বিধাননগর পুর নিগমের ৩৫ নম্বর ওয়ার্ডের কার্যালয় পরিদর্শনে গিয়ে এক নজিরবিহীন ও অবাক করা অভিজ্ঞতার মুখোমুখি হলেন স্থানীয় বিধায়ক ডক্টর শারদত্ত মুখোপাধ্যায়। ওয়ার্ড অফিসের ভিতরে বিলাসবহুল সাজসজ্জা, অনভিপ্রেত সামগ্রী উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই গোটা সল্টলেক ও বিধাননগর এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দীর্ঘদিন ধরেই ৩৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল এলাকার পুরো পরিষেবা সংক্রান্ত কাজ ঠিকমতো হচ্ছে না। জনগণের সেই সব অভাব অভিযোগের সুরাহা করতেই ওয়ার্ড অফিসের বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পরিদর্শনে যান বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। কিন্তু অফিসের ভেতরে ঢোকা মাত্রই থমকে যেতে হয় তাকে ও তার সহযোগীদের। ওয়ার্ড অফিসের ভেতরের দৃশ্য দেখে বোঝার উপায় ছিল না এটি কোনো সরকারি সাধারণ কার্যালয়। অভিযোগ উঠেছে অফিসের অন্দরমহল বিলাসবহুল সামগ্রীতে ঠাসা। সাধারণ নাগরিকদের বসার জন্য যেখানে পর্যাপ্ত পরিকাঠামো নেই, সেখানে কর্মকর্তাদের জন্য সাজানো রয়েছে একাধিক দামি সোফা সেট। পুরো অফিস ঠান্ডা রাখার জন্য বসানো হয়েছে ৫টিরও বেশি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। তবে মূল বিতর্ক দানা বাঁধে যখন বিধায়ক ওয়ার্ডের মূল কাউন্সিলরের রুমে প্রবেশ করেন। সেই ঘরে ঢুকতেই চক্ষু চড়ক গাছ বিধায়কের। দেখা যায় কাউন্সিলরের ঘরের ভেতরে খাট পাতা রয়েছে, সেই সঙ্গে রয়েছে বড় আলমারি ও একটি অত্যাধুনিক ড্রেসিং টেবিল। আলমারিটি খোলা হলে দেখা যায় তার ভেতরে কোনো সরকারি নথি বা ফাইলের নামগন্ধও নেই। তার বদলে সেখানে থরে থরে সাজানো রয়েছে একাধিক শীতের কম্বল, নরম বালিশ ও বিছানার চাদর। ঘরের ড্রেসিং টেবিল থেকে উদ্ধার হয় কন্ডোমের প্যাকেট। ওয়ার্ড অফিসে কাজের জায়গায় এই ধরনের আপত্তিকর সামগ্রী দেখে তীব্র ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেন বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। তিনি প্রশ্ন তোলেন, সাধারণ মানুষের করের টাকায় তৈরি এমন একটি জনসেবামূলক অফিসে কেন এই ধরনের ব্যক্তিগত প্রমোদশালার পরিবেশ তৈরি করে রাখা হয়েছে? এর আড়ালে কোনো অনৈতিক কার্যকলাপ চলতো কি? তা নিয়েও প্রশ্ন তুলেছেন শারদত্ত মুখোপাধ্যায়। আমি হিংসে হচ্ছে, আমার হিংসে হচ্ছে দেখে। আমার অফিস রয়েছে এর প্রায় 1/4। আর কি করা যায়, দেখতেই পাচ্ছেন তো 5খানা এসি রয়েছে। এ তো মানে মোটামুটি বিধানসভার মতো লেভেল। বিধানসভা স্পিকারের অফিস এর থেকে ছোট, বিধানসভার অধ্যক্ষের অফিস এর থেকে ছোট। আমরা তো যাই রোজ, এর থেকে এর হাফ সাইজ। সরকারি দপ্তরের কেউ কিছু নেবে না, কেউ কাজ করবে। সরকারি দপ্তরের মধ্যে শয়ন কক্ষ, এটা জয়দেব বাবুর অফিস। প্রথমে একটা বড় ঘর দেখলাম, সেটা কম করে মনে হয় আমার 1004 স্কোয়ার ফিটের হবে। তারপরে ছোট ঘর, সেটা 1002 স্কোয়ার ফিট, তার সঙ্গে অ্যাটাচড বাথ। ভেতরে এখানে আবার ছোট ঘর, সেখানে সোফা লাগানো রয়েছে, পুরো বেড রয়েছে। দেখছেন থাকে থাকে কতগুলো বালিশ আছে, কত কম্বল আছে, খালি ভাবুন। আমার বয়স হয়েছে, এই জিনিস দেখাও পাপ। এটুকু বললাম, এই জিনিস দেখাও পাপ। এবার বুঝতে পারলাম শয়নকক্ষ কেন। এটা কিন্তু একদম সাংবাদিকদের সামনে দেখতে পেলেন। কেউ টাচ করবে না। এবার চলো সবাই। স্থানীয় সূত্রে আরো অভিযোগ করা হয়েছে, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই ৩৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জয়দেব নস্করের আর কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। এলাকায় তার অনুপস্থিতির মাঝেই তার ব্যক্তিগত অফিস ঘর থেকে এই ধরনের সামগ্রিক উদ্ধার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।